আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই খুব ভালো আছেন। চলে আসলাম আরও একটি আকর্ষণীয়, সুন্দর এবং বাংলাদেশের খুবই জনপ্রিয় একটি পিঠার রেসিপি নিয়ে। বাংলাদেশের এমন অনেক এলাকাই আছে যেখানে এই পিঠাটি না হলে যে কোনো উৎসব কিংবা অতিথি আপ্যায়ন কিন্তু সম্পূর্ণই হয় না। বিশেষ করে নরসিংদী এলাকাতে কিন্তু খুবই জনপ্রিয় এই পিঠাটি। যদিও আমি নরসিংদীর মেয়ে না, তাও আমার কাঁচা হাতে একবার বানানোর চেষ্টা করছি। এই পিঠাটি বানাতে যারা অভ্যস্ত এবং যাদের হাত পাকা, তাদের পিঠাগুলো কিন্তু খুবই সুন্দর দেখতে হয়। আমি যেহেতু প্রফেশনাল না, তাই আমার পিঠাগুলো তাদের মতো অতটা সুন্দর হবে না। তবুও যারা একদম নতুন, আশা করি তাদের ক্ষেত্রে খুবই কাজে আসবে। আর রেসিপিটি একটু হলেও যদি কাজে আসে, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি করে রেসিপিটি শেয়ার করবেন। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। এখানে চুলায় আমি মিডিয়াম আঁচে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। এর মধ্যে 2 কাপ পরিমাণ পানি দিয়ে পানিটা আমি গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন লবণটাকে একটু মিক্স করে নিচ্ছি পানির সাথে, এবং যখন দেখব পানিতে বলক চলে এসেছে, তখন এর মধ্যে আমি 2 কাপ পরিমাণে চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। আমি চালের গুঁড়াটা ভেজে নিইনি, তবে আপনারা যদি চান ভাজা চালের গুঁড়া দিয়েও করতে পারেন। তবে এক্ষেত্রে চালের গুঁড়াটা হালকা ভেজে ঠান্ডা করে নিয়ে তারপরে সিদ্ধ করতে হবে। এবার চুলার আঁচ লো করে দিয়ে 2-3 মিনিটের মতো এটাকে নেড়েচেড়ে একটু মিক্স করে নিচ্ছি। আমি এখানে 2 কাপ চালের গুঁড়ার জন্য 2 কাপ পানি ইউজ করেছি, তবে আপনাদের থেকে কম বেশিও লাগতে পারে। সেক্ষেত্রে প্রথম অবস্থাতেই বেশি পানি দেওয়ার দরকার নেই। পরবর্তীতে যদি মনে হয় যে আরও দরকার পানি, তাহলে একটু গরম পানি মিক্স করে নিলেই হয়ে যাবে। এবার চুলাটা বন্ধ করে এটাকে আমি ঢেকে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য, যাতে চালের গুঁড়াটা ভালোভাবে সিদ্ধ হতে পারে। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে আমি একটা ছড়ানো প্লেটের মধ্যে এটা নিয়ে নিয়েছি। হাত সহ্য করতে পারে এমনকি সামান্য একটু ঠান্ডা করে নিয়েছি আমি এটাকে। এখন এটাকে খুব ভালোভাবে 5 থেকে 6 মিনিট মথে নিতে হবে। ঠিক যেমন আমরা রুটির কাই তৈরি করি, সেভাবে একটা সফট খামির তৈরি করতে হবে। এটা কিন্তু গরম অবস্থাতেই আপনাকে মথে নিতে হবে, বেশি ঠান্ডা করে নিলে কিন্তু এটা হবে না। দেখুন আমার খামিরটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এটা কিন্তু খুবই সফট হয়েছে। নকশি পিঠা তৈরির জন্য এখানে আমি নিয়েছি একটি শোন, আমি ডিজাইনগুলো আঁকার জন্য ব্যবহার করব। একটি কলমের ক্যাপ নিয়েছি, এখানে একটি বড় সুই নিয়েছি। পিঠাগুলোর সাইড কাটার জন্য আমি এরকম একটা বানিয়ে নিয়েছি। এটা আমি কনডেন্স মিল্কের কৌটা কেটে এরকম ভাবে বানিয়ে নিয়েছি। এখানে টুথপিক নিয়েছি এবং এরকম করে আরেকটি বানিয়ে নিয়েছি। এটাও আমি কনডেন্স মিল্কের কৌটা থেকে বানিয়েছি দাগ কেটে নেওয়ার জন্য। এগুলো দিয়ে এখন আমি পিঠা তৈরি করে নিচ্ছি। এখানে যে চালের কাইটা আমি করে রেখেছিলাম, সেখান থেকে একটু অংশ নিয়ে একটা মোটা রুটির মতো বেলে নিয়েছি। রুটিটার পুরুত্ব হবে 1/2 ইঞ্চি অথবা 1/2 ইঞ্চি থেকে একটু বেশি। রুটিটার উপরে একটু তেল লাগিয়ে নিই, বা শোন দিয়ে আমি পিঠাটার ডিজাইনটা এঁকে নিচ্ছি প্রথমে। আর ডিজাইনটা আঁকার ক্ষেত্রে আপনারা শোন ব্যবহার না করে চিরুনির 2 থেকে 3টা দাঁত কেটে নিয়ে সেটা দিয়েও কিন্তু এঁকে নিতে পারেন। আর আলো স্বল্পতার কারণে ডিজাইনগুলো অস্পষ্ট দেখা যাচ্ছে, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ডিজাইনগুলো একান্তই আপনাদের নিজের মতো করে তৈরি করে নিতে পারেন। আমি যেভাবে দেখাচ্ছি এভাবেই তৈরি করতে হবে এমন কোনো কথা নেই। এবার আমি একটা টুথপিকের মাধ্যমে যে ডিজাইনগুলো আমি এঁকে রেখেছিলাম, এর মাঝখান দিয়ে এটা দিয়ে একটু ডিজাইন করে দিচ্ছি। তবে প্রফেশনালভাবে এটাকে কিন্তু টুথপিক দিয়ে করা হয় না। এই পিঠাটা মূলত খেজুর কাটা দিয়ে করা হয়, তবে যাদের কাছে খেজুর কাটা নেই তারা কিন্তু এভাবে টুথপিক অথবা যে কোনো বড় সুই দিয়ে কিন্তু এটা করতে পারেন। আর যে কোনো ডিজাইনই আসলে বলে বোঝানো যায় না, এটা আসলে আপনাদের দেখেই শিখতে হবে। একটু খেয়াল করে দেখুন ডিজাইনগুলো, এবং নিজেরা 2-একবার চেষ্টা করলেই কিন্তু এগুলো আপনাদের কাছেও ইজি মনে হবে। আর আমি চেষ্টা করেছি আনকমন কিছু ডিজাইন আপনাদের সাথে সহজভাবে শেয়ার করার জন্য। আমার রেসিপিটি যদি সামান্য হলেও আপনাদের উপকারে এসে থাকে, তাহলে সাবস্ক্রাইব না করে আবার চুপি চুপি পালিয়ে যাবেন না কিন্তু। আর আপনাদের পাশাপাশি যাতে আপনার পরিচিতরাও যাতে শিখতে পারে, সেজন্য সবার সাথে রেসিপিটি বেশি বেশি করে শেয়ার করবেন।
পিঠাটার সাইডে ডিজাইনের জন্য অনেক জায়গা রেখে এটাকে টুথপিক দিয়ে একটু জিগজ্যাগের মতো করে আমি কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গেলে সাইড দিয়ে একটু হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি। এবার যে সাইড কাটারটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে আমি সাইডগুলো কেটে নিচ্ছি। তে পিঠাগুলো দেখতে খুবই সুন্দর লাগে। ব্যাস, আমার প্রথম ডিজাইনটি রেডি হয়ে গিয়েছে। যেহেতু আমি প্রফেশনাল না, তাই যারা এই পিঠা বানাতে পটু তাদের মতো কিন্তু সুন্দর হবে না আমার পিঠাগুলো। আমি শুধুমাত্র যারা নতুন তাদেরকে ধারণা দেওয়ার জন্যই রেসিপিটি শেয়ার করলাম আপনাদের সাথে। তাই যারা এই পিঠা বানাতে খুব পারদর্শী তারা প্লিজ আমার এই নকশাগুলো দেখে হাসাহাসি করবেন না অথবা বাজে মন্তব্য করবেন না। আর আমি আপনাদের আরও কিছু পিঠার ডিজাইন দেখিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো কিন্তু অনেক ধৈর্য নিয়ে বানাতে হয়। আর 2 কাপ চালের গুঁড়া দিয়ে আমার প্রায় 10 থেকে 11টি পিঠা হয়েছে। সবগুলো ডিজাইন এখানে শেয়ার করতে পারলাম না, কারণ ভিডিওটা খুব বেশি বড় হয়ে যাবে। তাই নেক্সট ভিডিওতে আমি চেষ্টা করব বাকি ডিজাইনগুলো দিয়ে দেওয়ার জন্য। তাই এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে আমার চ্যানেলের সাথেই থাকুন।
সবগুলো পিঠা আমি ডিজাইন করে নিয়েছি। এখন এগুলো ডুবো তেলে ভেজে নিতে হবে। ভাজার জন্য চুলার আঁচ মিডিয়াম লো রেখে কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা কিছুটা গরম হয়ে আসলে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি এবং খেয়াল রাখবেন একসাথে অনেকগুলো পিঠা দিতে যাবেন না, এগুলো কিন্তু একটু সময় নিয়েই আপনাকে ভাজতে হবে। প্রথমে আমি একটি পিঠা দিয়ে দিচ্ছি। পিঠার এক পাশ হয়ে আসলে আমি অপর পাশও উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে পিঠাগুলো আমি ভেজে নিচ্ছি। যখন একটা পিঠাতে অনেকটাই কালার চলে আসবে তখন কিন্তু এটার নিচে আরেকটা পিঠা দিয়ে দিতে পারেন আপনারা। এর একটা সুবিধা হচ্ছে নিচে যে পিঠাটা দেয়া হবে সময় তাপের কারণে পিঠাগুলো বাঁকা হয়ে যায়, তো এভাবে দুটো পিঠা একসাথে ভাজলে বাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। আপনারা যারা পিঠাগুলো সংরক্ষণ করে রাখতে চান, পিঠাগুলো এরকম গোল্ডেন ব্রাউন কালার করে কয়েক মাস সংরক্ষণ করে খেতে পারেন। যখন খেতে মন চাইবে তখন এটাকে একটু ভেজে নিয়ে গুড়ের শিরাতে ভিজিয়ে নিলেই হয়ে যাবে। আমিও এটাকে অনেকদিন সংরক্ষণ করে রাখবো, তাই এগুলো আমি এরকম কালার করে ভেজে রেখেছি। আর আপনাদের দেখানোর জন্য কিছু পিঠা আমি এখনই শিরাতে ভিজিয়ে দেখাচ্ছি। পিঠাগুলো এরকম ডার্ক ব্রাউন কালার হয়ে আসলে পিঠাগুলো আমি তেল ঝরিয়ে নিয়ে সরাসরি গরম শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। শিরাটাও কিন্তু গরম আছে এবং পিঠাটাও কিন্তু গরম। আর এগুলো কিন্তু ঠান্ডা অবস্থাতে দেয়া যাবে না, গরম শিরার মধ্যে গরম পিঠাগুলোই দিতে হবে। শিরার মধ্যে দিয়ে এগুলো 5 মিনিট রেখে তুলে ফেলতে হবে। আর এভাবে করলেই পিঠাগুলো মুচমুচে হবে। আর গুড়ের শিরাটা আমি 1 কাপ গুড় এবং 1 কাপ পানি দিয়ে জাল করে তার একটা শিরা বানিয়ে নিয়েছি। কিভাবে গুড়ের শিরাটা তৈরি করতে হয় এটা ডিটেইল যদি আপনারা দেখতে চান তাহলে আমার ঝিনুক পিঠার রেসিপির মধ্যে এটা দেয়া আছে, চাইলে ওখান থেকে দেখে আসতে পারেন। ঝিনুক পিঠার রেসিপি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। সবগুলো পিঠা আমি শিরার মধ্যে 5 মিনিট করে রেখে তুলে নিয়েছি। আর দেখুন পিঠাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। এখন পিঠাগুলো দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ততটাই মজার। পিঠাগুলো বানানোর ক্ষেত্রে একটি টিপস হচ্ছে এগুলো ভাজার সময় একদমই তাড়াহুড়া করা যাবে না, মিডিয়াম লো আছে এগুলো ভাজতে হবে, তাহলেই পিঠাগুলো ক্রিস্পি হবে। কেমন লাগলো আমার আজকের রেসিপি জানাতে ভুলবেন না, এবং এরকম আরো সহজ এবং মজাদার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। এটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না, এবং আপনার পাশাপাশি যাতে অন্যরাও শিখতে পারে তাই বেশি বেশি করে রেসিপিটি শেয়ার করুন। আজ এ পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।